পদক্ষেপ নিবে। সব ভাইকে ছেলে বলে যে আমাকে হাত পাও ধরেছে, আমার বাবা কত কষ্ট করে কিনে দিছে, হাত পাও ধরেছে, তারপরে ভাইকে ছেলে বলে আজকাল মাঝে রাতে এই ঘটনাটা ঘটার সূত্রপাত হলো যে আমাদের মসজিদের অ্যাকাউন্টে কিছু টাকা আছে, প্রায় 3 লাখ প্লাস। এই টাকাটা আত্মসাতের একটা পায়তারা চলছিল। যারা 5 তারিখের আগে আওয়ামী লীগ ছিল তারা এখন নতুন করে বিএনপি সেজে তারা আবার আমাদের উপরে হামলা চালাচ্ছে। 5 তারিখের আগেও তারা আমাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালিয়েছে, ব্যক্তিগতভাবে আমার উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালিয়েছে। আবার 5 তারিখের পরে এসে তারা একই কার্যক্রম করছে। যখন তারা তাদের নিজেদের ইচ্ছা মতো করে জায়গা কেনার নাম করে যখন টাকাটা উঠাইতে চাচ্ছিল ব্যাংক থেকে, তখন আমাদের সভাপতি সেই চেকে সাইন করেন নাই। সাইন না করার কারণ তাকে হুমকি দেয়, বলে যে তুমি কিন্তু তোমার নিজের বিপদ ডেকে আনতেছো এবং তুমি ওখানে থাকো, তোমাকে পুলিশ দিয়ে ধরায় নেওয়া হবে, এই ধরনের হুমকি ধামকি দেয়। যখন সে কোনো হুমকিকে পরোয়া না করে যখন সে বলে যে আমি মুসল্লিদের অনুমতি ছাড়া আমি চেকে সই করতে পারবো না, যখন আমাকে তারা আক্রমণ করে, আমাকে আক্রমণ করার পরে ঈশার নামাজ পড়ে যখন মুসল্লিরা একত্রিত হয়ে তারা বলে যে হুজুর আপনাকে যখন তারা আক্রমণ করেছে, আপনাকে যখন তারা আঘাত করেছে, তখন আপনার চলেন আমরা তাদের কাছে শুনতে যাব, কেন তারা, আপনি ইমাম, আপনি সম্মানিত ব্যক্তি, আপনাকে কেন আঘাত করলো। যখন আমাদের মুসল্লিরা একত্রিত হয়ে আমরা শুনতে যাই, শুনতে যাওয়ার পরে তখন তারা যেটা করেছে, হুমায়ুন, হাফিজুর এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল এবং আমাদের গ্রামের এসকেন, শিপন, এরা সেখানে উপস্থিত ছিল। এরা উপস্থিত থেকে তারা আমাদের যে সমস্ত ভাইয়েরা ওখানে শোনার জন্য যায় তাদের উপরে তারা অতর্কিত হামলা চালায়, দা দিয়ে এবং রড দিয়ে, দা দিয়ে কুপিয়ে আমাদের এক ভাইকে, রুবেল ভাইকে তারা এই বুকের 5টা হাড় কেটে ফেলছে। শুধু তাই নয়, তার ফুসফুস ইনফেকশন হয়েছে। ফুসফুস ইনফেকশন হওয়ার পাশাপাশি ডাক্তার যেটা বলেছে সেটা হলো তার হার্ট পর্যন্ত দেখা যাচ্ছিল এবং আমাদের সেই ভাই খুব গুরুতর আহত। সে ছাড়া আমাদের আরও 5 জন ভাই আহত হয়েছে, কিন্তু আমাদের আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আমাদের রুবেল ভাই। সুতরাং যারা এটার সাথে জড়িত, 5 তারিখের আগে তারা আওয়ামী লীগ ছিল, এখন তারা বিএনপি সেজে তারা এই ধরনের কার্যক্রম চালাচ্ছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। বিগত দিনে তারা আওয়ামী লীগ ছিল, এখন 5 তারিখের পরে তারা মনে করেন যে আবার বিএনপি সাজছে। সাজার পরে মনে করেন যে আওয়ামী লীগ সরকার থাকাকালীনও আমাদের অনেক হুমকি ধমকি দিছে, দেওয়ার পরে এখনও তারা মনে করেন 5 তারিখের পরে আমাদের সাধারণ মানুষের পরে হুমকি ধমকি দেয়, অনেক লুটপাট করে। এরা হচ্ছে সন্ত্রাস। এরা মনে করেন আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। চাঁদাবাজি লুটপাট করতেছে এরা সব জায়গা। এই গ্রাম থেকে মনে করেন যে মোষ চুরি গেছে, এরা করে। এই সমস্ত যত অপকর্ম আছে এদের সাথে মনে করেন যে এরা এগুলোর সাথে জড়িত। আমরা চাই এর সূক্ষ্ম বিচার। আমাদের ভাইরা যারা মনে করেন যে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমরা তো এটা মেনে নিতে পারি না। তো কালকে মসজিদ ফান্ডের, আমাদের আদর্শ গ্রাম, মির্জাপুর আদর্শ গ্রাম মসজিদ ফান্ডের 3 থেকে 3.5 লাখ টাকা আছে। এই ফান্ডের টাকাগুলো আত্মসাৎ করার জন্য মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি খুব চাপ দেয়। তো তারা দিতে হলে, নিষেধ করলে তাদের হুমকিও দেওয়া হয়। পরে এই গ্রামেরই সবার সাথে, জনগণ সবার সাথে, এই গ্রামের বাসিন্দা সবার সাথেই এই ব্যাপারটা নিয়ে ওদের সাথে একটা গ্যাঞ্জাম হয়। ওরা নিজেরাই আসে, এখানে আক্রমণ করে, দা, ছুরি এগুলো নিয়ে আসে, একবার মারার পরে এখান থেকে চলে যাওয়ার পরে যখন এলাকার মুরব্বী সবাই মিলে যখন এই ব্যাপারটা শুনতে যাওয়ার চেষ্টা করে, তার বাসায় ঢুকার আগেই কূপ শুরু করে দেয় এবং কুফায় আমাদের 5-6 জনরা আহত করছে, তার ভিতরে 2 জন খুব গুরুতর আহত। মারিয়ে গেছে আর 1 লাখ টাকা সান্দা চাইয়া গেছে, আজকের দিনের মধ্যে দিতে হবে, নয়তো খবর আছে মারবে, মারে ফেলাবে, এই কথা বলে গেছে। হাফিজুর মারিছে, হাফিজুরই এই কথা বলে গেছে। তার বড় ভাইও হুমায়ুন সাথে ছিল।